ইরান বাংলাদেশকে বিশেষ সহযোগিতা করছে। সরকার ও কূটনৈতিক পর্যায়ের আলোচনার পর ইরান নিশ্চিত করেছে যে তারা বাংলাদেশের তেল ও এলএনজিবাহী জাহাজগুলোকে হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ যাতায়াতের সুযোগ দেবে। বাংলাদেশের কোনো জাহাজ হরমুজ প্রণালীতে অবরুদ্ধ বা আটক নেই। তবুও বর্তমানে দেশের বাজারে জ্বালানি তেলের একটি সাময়িক সংকট দেখা দিয়েছে। বিশেষ করে ডিজেল এবং অকটেনের সরবরাহে ঘাটতি থাকায় ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন লক্ষ্য করা যাচ্ছে। তবে সরকার এবং বিপিসি দাবি করেছে যে দেশে পর্যাপ্ত মজুদ আছে। তাহলে এর পেছনে কি অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট কাজ করছে? কিছু অসাধু ব্যবসায়ী ও পাম্প মালিক তেলের দাম আরও বাড়ার আশায় বা সংকটের সুযোগ নিয়ে মজুতদারি করছেন বলে অভিযোগ উঠেছে। অনেক পাম্পে তেল থাকা সত্ত্বেও সরবরাহ নেই বলে বিক্রি বন্ধ রাখা হচ্ছে, যাতে ভবিষ্যতে বেশি দামে বিক্রি করা যায়। নাকি সাধারণ মানুষের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে যে ভবিষ্যতে তেলের দাম অনেক বেড়ে যাবে। এই ভয়ে অনেকেই প্রয়োজনের চেয়ে বেশি তেল সংগ্রহ করে রাখছেন, যা তেলের মজুদ দ্রুত শেষ করে দিচ্ছে। কখনো পেট্রোল, কখনো ডিজেল, কখনো লেবু, কখনো সয়াবিন তেল, কখনো কাঁচা মরিচ, কখনো পেঁয়াজ। এই সিন্ডিকেটের শেষ কোথায়? সাধারণ জনগণের মুক্তি কবে মিলবে?